আপনি যদি চান এমন একটা ফর্ম তৈরি করতে যেটা শুধু বিশেষ মানুষদের জন্যই কাজ করবে, যেখানে কেউ ইচ্ছা করলেই ফর্ম সাবমিট করতে পারবে না, দরকার হবে একটা সঠিক এবং গোপন কোডের। কল্পনা করুন আপনি একজন ভিআইপি ক্লায়েন্টকে একটি ফর্ম দিয়েছে, তিনি শুধু কোড জানেন। এখন ওই ফর্মে যদি অন্য কেউ ঢুকে পড়ে, সে কিন্তু ফর্ম সাবমিট করতে পারবে না। শুনতে কিছুটা হ্যাকিং এর মতো লাগছে, তাই না? আসলে এটা পুরোপুরি লিগ্যাল, স্মার্ট এবং কাস্টমাইজ সলিউশন। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এলিমেন্টর প্রো দিয়ে কোনো বাড়তি প্লাগইন ছাড়াই তৈরি করবেন এমন একটি ফর্ম যেটা হবে সিক্রেট কোড প্রোটেক্টেড। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে আপনি শিখে যাবেন কিভাবে কাস্টমার ফর্ম, অফার ফর্ম, এমনকি গোপন ইভেন্ট ফর্মেও এই সিক্রেট কোড ফিচার যোগ করবেন একদম প্রফেশনাল লেভেলে। তো চলুন এবার সরাসরি চলে যাই এলিমেন্টারের ভিতরে। প্রথমে আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আমরা একটি পেজ ক্রিয়েট করে নেব এবং এই পেজটা আমরা ক্রিয়েট করেছি। এই পেজের ভিতরে আমরা ফর্ম তৈরি করব। আপনি চাইলে কন্ট্যাক্ট ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম বা যে কোনো কাস্টম ফর্ম তৈরি করতে পারেন। এখানে প্লাসে ক্লিক করে আমি একটি ফর্ম নিচ্ছি ফর্ম উইজেটে। এই যে ফর্ম উইজেট, এটাকে এনে আমি এখানে ছেড়ে দিলাম। আমার আপাতত দুটো ফিল্ড থাকলেই হবে, তো আমি এই দুটো রিমুভ করে এখন আমার এখানে ফিল্ড রয়েছে একটি, আমি আরও একটি ফিল্ড নেব। এর জন্য অ্যাড আইটেমে ক্লিক করলাম। এখানে এই যে আইটেম রয়েছে, টাইপ আমাদের টেক্সট থাকবে, লেবেল আমরা যেটা দিতে পারি। আপনার যে ক্লায়েন্টের জন্য আপনি ফর্ম তৈরি করছেন, এখানে যে সিক্রেট কোড, সেই কোডটা দেওয়ার যে ফিল্ড, সেই ফিল্ড আমরা এটাকে নির্বাচন করতে পারি। তো আমরা কি করব, এখানে লেবেলে দেব সিক্রেট কোড, ইন্টার সিক্রেট কোড, এরকম কিছু লিখতে পারি। ইন্টার সিক্রেট কোড। এবার আসল খেলা আমাদের এখানেই। আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্টে আমরা এতক্ষণ এই কাজগুলো করছিলাম। পাশে রয়েছে অ্যাডভান্স। এই অ্যাডভান্সের এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন আইডি এবং শর্ট কোড। এই আইডির এখানে আমরা যে আইডিটা বসাবো, সে আইডি থেকেই আমাদের ভ্যালিডেশনটা করবে। তো এর জন্য আমরা কি আইডি ব্যবহার করব, আমরা এখানে একটি কোড নিয়ে এসে রেখেছি। এই যে এই আইডিটা আমি কপি করব এবং এখানে পেস্ট করে দেব। কোথায় পেস্ট করব, আমি যে ফিল্ডের ভিতরে ভ্যালিডেশন আনতে চাইছি সেই ফিল্ডের অ্যাডভান্সে এসে আইডিতে বসিয়ে দেবো। আমি আরও একবার দেখাচ্ছি, এখানে নেম, তার নিচে ইন্টার সিক্রেট কোড, এই যে ফিল্ডটা রয়েছে, এই ফিল্ডে ক্লিক করে কন্টেন্ট, এখানে এগুলো থাকে। পাশে যে অ্যাডভান্স রয়েছে, এই অ্যাডভান্সের এখানে ক্লিক করবেন। তারপরে যে আইডি রয়েছে, এই আইডির এখানে এটাকে ডবল ক্লিক করে এখানে মেটে পেস্ট করে দেবো। দেন এবার আমি পাবলিশ করব। আমার এখানকার কাজ কমপ্লিট হয়েছে। এবার আমরা চলে আসব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপিয়ারেন্সে মাউস ওভার করলে থিম ফাইল এডিটর নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ডান সাইডে আসবেন, এখানে দেখতে পাবেন ফাংশন.পিএইচপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা যে কোড এখানে এনে রেখেছি, এই কোডটি আপনি ওখানে বসিয়ে দেবেন। তো আমি এই কোডটাকে কপি করছি এবং এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম। এই কোডটি আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, এই কোডের বিষয়ে কয়েকটা বিষয় রয়েছে, বলে দিই। যেমন ধরুন, আপনি আপনার যে ফিল্ড আপনি ব্যবহার করছেন, যে ফিল্ডে ফিল আপ না, সঠিকভাবে ফিল আপ না করলে আপনার ফর্ম সাবমিট হবে না, সেই ফিল্ডের অ্যাডভান্সে আপনি যে কোডটা বসাবেন সেটা এটা। আপনি এখানে যদি অন্য কোড দেন, সেই কোড যে এখানে আপনি যেটাই লিখবেন সেটাই ওখানে দিতে হবে।
দ্বিতীয়ত তারপরে সিক্রেট যে কোড, মানে কি ফিল আপ করতে হবে এই কোড। যেমন আছে ক্যানভা 2025, যদি আপনি এখানে 26 করেন বা আপনি যা কিছু করতে পারেন, এখানে আপনি যেটা লিখবেন সেটা আপনি আপনার ক্লায়েন্টকে দেবেন। আপনার ক্লায়েন্ট সেই কোডটা ওখানে ইনপুট করবে। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের কোড এবং ফ্রন্ট এন্ডের কোড হচ্ছে এটা। তারপরে এখানে দেওয়া রয়েছে আপনার দেওয়া কোড ভুল, সঠিক কোড দিন। তার মানে যদি সে ভুল লেখে তাহলে তার কাছে যে মেসেজটা যাবে সেই মেসেজটা হচ্ছে এটা। আপনি এখানে পরিবর্তন করতে পারেন। এখানে বাংলায় রয়েছে, আপনি এখানে ইংরাজি করে দিতে পারেন অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এরপরে আমরা এটাকে আপডেট ফাইলে ক্লিক করব। এবার আমরা চলে আসবো আমাদের যে ফর্মটা আমরা তৈরি করেছি সেখানে। আসার পরে আমরা এই যে এখানে প্রিভিউ আছে, প্রিভিউতে একবার ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমরা দেখব আমাদের ফর্ম সাবমিট হচ্ছে কিনা। তো আমি এখানে আমার নাম বসিয়ে দিয়েছি, আর এই যে কোডের জায়গায় আমি একটু ভুল কিছু লিখে দিই। ধরুন আমি এটাই লিখে দিচ্ছি, একবার সেন্ড করে দেখি। আপনার দেওয়া কোড ভুল, সঠিক কোড দিন। তো এবার যদি আমি এখানে এই কোডটা বসাই, সেন্ড, তো দেখুন ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এই ছিল আজকে টপিক। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।